দর্শক, চামড়া বেচা কেনার খবর জানাতে ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদ এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী এ.কে.এম. নাজিম। আমি প্রথমে চলে যাব ইলিয়াসের কাছে। ইলিয়াস যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। ইলিয়াস, চামড়া বেচা কেনার কি তথ্য আছে আপনার কাছে? কি বলছে আসলে ব্যবসায়ীরা এ নিয়ে? এখনো কিন্তু চামড়া বেচা কেনা শুরু হয়নি, অর্থাৎ যারা আড়তদার আছেন তারা কিন্তু চামড়া প্রস্তুত করে রেখেছেন, অর্থাৎ প্রস্তুত করে রেখেছেন কিন্তু চামড়া প্রস্তুত করে তারা আগামী শনিবার ময়মনসিংহের সবচেয়ে বড় চামড়ার হাট হচ্ছে শম্ভুগঞ্জ হাট, সেই হাটে কিন্তু তাদের যে স্তূপ করা চামড়া সেইগুলো কিন্তু তারা সেই হাটে তুলবেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর চামড়া গুদাম রয়েছে, সেই চামড়ার গুদামে এই চামড়াগুলো কিন্তু বিভিন্ন ব্যবসায়ী এবং আড়তদার যারা আছেন তারা কিন্তু এই চামড়াগুলো প্রক্রিয়াজাত করে, অর্থাৎ লবণ এবং রাসায়নিক দ্রব্য মিশিয়ে তারা কোনো এই চামড়াগুলো রেখেছেন। অর্থাৎ শম্ভুগঞ্জ হাটেও কিন্তু আমরা দেখেছি অনেক ব্যবসায়ী তারা চামড়া স্তূপ করে রেখেছেন এবং সেইগুলো কিন্তু আগামী শনিবার, অর্থাৎ বৃহত্তর ময়মনসিংহের সবচেয়ে বড় চামড়ার হাট হচ্ছে শম্ভুগঞ্জ, আগামী শনিবার সেই হাটে ট্যানারি মালিকরা আসবেন। অর্থাৎ ট্যানারি মালিকরা প্রতি বছরেই আমরা দেখি হাটের আগের দিন অর্থাৎ শুক্রবার রাতে কিন্তু তারা চলে আসেন, শনিবার সারাদিন ব্যাপী তারা চামড়া ক্রয় করে কিন্তু আবার সেই ট্যানারি মালিকরা চামড়া ঢাকায় নিয়ে যান। এবার কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন, আড়তদাররা আছেন, তারা কিন্তু কিছুটা শঙ্কার মধ্যে আছেন। অর্থাৎ তারা বলছেন যে তারা কিন্তু সরকারের বেঁধে দেওয়া দামই কিন্তু চামড়া ক্রয় করেছেন, অর্থাৎ তাদের প্রতি পিস চামড়া ক্রয় করা থেকে শুরু করে প্রস্তুত করতে কিন্তু তাদের যে 800 থেকে 1000 টাকা পর্যন্ত খরচ হয়েছে এবং তারা বলছেন এবছর যদি তারা ন্যায্য দাম না পান তাহলে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়ে যাবেন এবং এই যে চামড়া নিয়ে হতাশা, তাদের কিন্তু কোনোভাবেই সেই আতঙ্ক এবং হতাশা কোনোভাবেই কাটবে না। যদিও তারা বলছেন যে এবছরও কিন্তু ট্যানারি মালিকদের যে সিন্ডিকেট সেটি কিন্তু হতে পারে। অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু চামড়ার বাজার মনিটরিং করা হচ্ছে। অর্থাৎ জেলা প্রশাসন জানিয়েছেন যে সরকারের বেঁধে দেওয়া দামি যেন চামড়া বেচা কেনা হয় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে চামড়া নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, চামড়ার বিষয়ে আরো খবরাখবর জানতে আমরা চলে যাব চট্টগ্রামে, সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী নাজিম। জি, ধন্যবাদ আপনাকে। এই যে চামড়ার যে বিষয়টা বলা হচ্ছে, চট্টগ্রামে চামড়ার যে লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছিল সেই লক্ষ্যমাত্রা প্রায় পুরোপুরি পূরণ হয়েছে বলে এখানকার যারা চামড়া ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে চামড়ার যে লক্ষ্যমাত্রা অর্জন করার কথা সেটি অর্জন হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে এইবার ঈদের আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে চামড়া যেগুলো চট্টগ্রামে কমপক্ষে 7 দিন মজুত রাখতে হবে, 7 দিন বা 10 দিন, তারপরে এটি ঢাকায় বা ট্যানারি মালিকদের কাছে হস্তান্তর করা হবে। তার আগেই চামড়াগুলো এখানে লবণ লাগিয়ে এখানে সংরক্ষণ করা হবে। আর টি বিষয়টা চট্টগ্রামে যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলার চামড়াগুলো উপজেলায় থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল। বিশেষ করে হাটাজারি, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভূসপুর এইসব উপজেলা যতগুলো চামড়া সংরক্ষণ করা হয়েছে সবগুলো চামড়াই স্ব উপজেলায় রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম নগরীতে যতগুলো ট্যানারি মালিক আড়তদার রয়েছে তারা চামড়াগুলো লবণ দিয়ে সংরক্ষণ করেছেন এবং চামড়াগুলো 7 থেকে 10 দিন পরে মূলত ঢাকায় পাঠানো হবে বা ঢাকায় বিক্রি করা হবে। আরেকটি বিষয় হচ্ছে যে বরাবর মতো এবারও যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তাদের যে অভিযোগ, তারা চামড়া ন্যায্য মূল্য পায়নি এবং চামড়া ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তারা মূলত হতাশা। এবং গতকালকে রাত্রে আমরা জেনেছি চট্টগ্রামের একটি এলাকা আরফিননগর নামের একটি এলাকায় ময়লার ভাগারে কিছু চামড়া ফেলে দেওয়া হয়েছিল, কারণ তাদের অভিযোগ তারা ন্যায্য মূল্য না পাওয়ার কারণে মূলত চামড়াগুলো ফেলে দেওয়া হচ্ছে। আমরা এসে এখানকার যারা ট্যানারি মালিক আড়তদার রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন এবার পর্যাপ্ত চামড়া মজুত করা হয়েছে এবং চামড়াগুলো ইতিমধ্যে সংরক্ষণ করা হয়েছে। এই চামড়াগুলো এখানে 1 থেকে 1.5 মাস পর্যন্ত রাখা যাবে, এইভাবে তারা বলছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, কারণ কোরবানির আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে আড়তদার সমিতি সহ অন্যান্য যারা সংস্থা হয়েছে তাদের সাথে একটি বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তারা বলছেন চামড়াগুলো কমপক্ষে 7 দিন থেকে 10 দিন রাখতে হবে। তবে এখানকার যারা আড়তদাররা রয়েছেন তারা বলছেন যে এই চামড়া শিল্পের সাথে যারা জড়িত চট্টগ্রামে তারা প্রায় 100 থেকে 130 জন ব্যবসায়ী ছিলেন, বর্তমানে কমতে প্রায় 30 জন ব্যবসায়ী রয়েছেন। কারণ তাদের অভিযোগ হচ্ছে ঢাকার যারা ট্যানারি মালিকরা রয়েছেন তাদের কাছে তারা অনেকগুলো টাকা পাওনা, প্রায় 20 থেকে 25 কোটি টাকা তারা পাওনা, সেই টাকাগুলো না দেওয়ার কারণে এবং কালক্ষেপণ করানোর কারণে মূলত এই চামড়া আড়তদার বা চট্টগ্রামে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা মূলত এটা নিয়ে ভুগছেন। এখন আমরা চলে যাবো স্টুডিওতে জ্যোতির্কায় চলে যাবো। ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ এবং চট্টগ্রাম থেকে এ.কে.এম. নাজিম আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন আমার সাথে।